বাংলাদেশি যেন হাদির মতো সন্তান প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়। অঝরে কাঁদছে মানুষ, চোখের এ জল সহযোদ্ধা শরীফ ওসমান হাদিকে হারিয়ে। না, হাদিরা হারায় না। প্রেরণার বাতিঘর হয়ে হাদি থাকবেন বিপ্লবীদের পাশে। জুলাই যোদ্ধা ক্ষণজন্মা হাদির মৃত্যুতে দেশজুড়ে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। ঢাকায় জানাজায় অংশ নিতে না পারলেও ইনসাফ প্রতিষ্ঠায় রাজপথের লড়াকু সৈনিকের গায়বানা জানাজা নিজ জেলায় জেলায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের লালদিঘি ময়দানে 4:30টার দিকে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে সেখান থেকে মিছিল হয়। এটি লালদিঘি ময়দান থেকে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমাদের যারা প্রার্থী হয়েছেন তারা সবাই হুমকির মুখে আছে। আমি চাই না এই হুমকি নিয়ে আমরা রাজনীতি করতে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, যে সংগ্রাম আমাদের শরীফ ওসমান বিন হাদি ভাই আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই সংগ্রামের দীপ্ত কণ্ঠে আমরা আগামীর বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করব। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় বাগে জান্নাত জামে মসজিদের সামনে ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। সবচেয়ে বড় ব্যাপার, ওসমান হাদির এই জীবন থেকে আমাদের সকলকে, সকল রাজনৈতিক কর্মীদেরকে শিক্ষা নিতে হবে। ছেলে কাঁদে দিয়ে বলছে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলের দায়িত্ব, আমার ছেলেকে দায়িত্ব আপনারাই নেবেন। বগুড়ায় বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ঐতিহ্যবাহী আলতাফুন্নেসা খেলার মাঠে গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় হাদি হত্যার দ্রুত বিচার দাবি করেন অংশ নেয়া মুসল্লিরা। হাদিদের কখনো মৃত্যু নাই, হাদিদের মৃত্যু হয় না, হাদিরা বেঁচে থাকে। বাংলাদেশ যতদিন থাকবে হাদিরা বেঁচে থাকবে। ভারতীয় আধিপত্যবাদের নিকটে কখনো মাথা নত করা যাবে না। যতদিন পর্যন্ত হৃদয়ে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমরা যে যে আদর্শে হয়ে যে যে দল করি, আমাদেরকে একটা ব্যাপারে ঐক্যমত্য হতে হবে, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। রংপুরে গায়বানা জানাজা নামাজ পড়েছে সব বয়সী মানুষ। হাদির মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। আয় আল্লাহ, তাকে শহীদি মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। এছাড়া কুষ্টিয়া, কুমিল্লা, যশোর, নেত্রকোনা সহ জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে শরীফ ওসমান হাদির জানাজার নামাজ। পরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। ওমর ফারুক, স্টার নিউজ।